আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 পাউন্ড কেকের রেসিপি। এই পাউন্ড কেকটি তৈরি করতে যে যে উপকরণগুলো যতটুকু পরিমাণ লাগছে তার সঠিক পরিমাপ আর দাম সহ ডিটেলসে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কাজে আসবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে আজকে আমি 2টি ডিম দিয়ে 1 পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। এজন্য এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে নেবেন। এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 গ্রাম অর্থাৎ হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি একটি হ্যান্ড উইক্স দিয়ে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটি দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 60 ml লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বা 140 গ্রাম চিনি। এখানে আমি পাউডার করে নিয়েছি, এতে করে চিনিটা মেল্ট হতে সুবিধা হবে, তাই আমি পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি রেগুলার যে চিনি সেটিও দিয়ে দিতে পারবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে চিনিটি, আর এই যেহেতু পাউডার করে দিয়েছি তাই খুব তাড়াতাড়ি এটি গলে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল বা 60 ml সয়াবিন তেল এখানে আমি নিয়ে নিয়েছি। কাপের মেজারমেন্ট অনুযায়ী 1/4 কাপ, আর লিটারে মাপলে আপনারা 60 ml এখানে পাবেন বা 60 ml আপনারা ব্যবহার করতে পারবেন। দিয়ে তেলটা আমি খুব ভালোভাবে এটির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হোয়াইট ভিনেগার। এখানে মেজারমেন্ট কাপে নিলে 2 চা চামচ হবে, আর মিলিলিটারে নিলে 10 মিলি হবে। এখানে ভিনেগারটা আমি এখানে নিয়ে নিয়েছি। সবগুলো মিশিয়ে আবার এখানে নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ বা 5 ml নিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশাতে থাকতে দেখবেন এই বেটারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সাদা হয়ে যাবে। এখানে কিন্তু খুব জোরে জোরে বিট করা যাবে না, তাহলে কিন্তু উপরে ফেনা উঠে যাবে, আর ফেনা উঠলেই কিন্তু কেকটা স্পঞ্জ কেক হয়ে যাবে আর পাউন্ড কেক হবে না। সেটা পাউন্ড কেকের ভেতরে কিন্তু অনেকটা ফাঁসা ফাঁসা হয়ে যাবে। এখন এর উপরে একটি চালনি দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ময়দা বা হাফ কাপ ময়দা। এখানে কাপের অনুযায়ী হাফ কাপ নিয়েছি আর গ্রামে 100 গ্রাম হয়েছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে এগুলো আমি টেলে নিচ্ছি। সবগুলো আপনারা চাইলে দুইবারে টেলে নিয়ে দিতে পারবেন, আমি সবগুলো একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাজটি একটু সময় নিয়ে আর আলতোভাবে ধৈর্য দিয়ে করতে হবে, একইভাবেই করতে হবে, এতে করে এর ভেতরে খুব সুন্দরভাবে এটি মিশানো হবে। সেক্ষেত্রে একটু সময় লাগবে, আর আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন তাহলে তুলনামূলক সময়টা অনেকটাই কম লাগবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর বেটারটা আমার কনসিস্টেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন এরকম হবে। আর এখানে এখন আমি নিয়ে নিয়েছি 7 ইঞ্চি একটি মোল্ড, আর এতে করে আমি লেখালেখির কাগজ দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন এখানে কেক বেটারটা আমি দিয়ে দিচ্ছি। পাউন্ড কেক তৈরি করার জন্য কিন্তু কোনো ফোম বা মেরান তৈরি করার প্রয়োজন হয় না, তাহলে কিন্তু সেটা স্পঞ্জ কেক হয়ে যায়। পাউন্ড কেক তৈরি করতে খুব আলতোভাবে বেটারটি তৈরি করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো লাম্পস বা বাতাস ক্রিয়েট না হয়। এখন এখানে আমি একটি কাঠি দিয়ে এর ভেতরে যদি এক্সট্রা কোনো বাতাস থাকে সেটা বের করে নিচ্ছি। এখন এই কেকটি আমি বেক করতে চলে যাব। এজন্য চুলায় আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি 5 মিনিট একটি ননস্টিকের প্যান। এখানে আপনারা সিলভারের পাতিলেও আপনারা এই কেকটি বেক করে নিতে পারবেন। এখন এর উপরে লেখালেখির কাগজ আর একটি স্ট্যান্ড দিয়ে কেক মোল্ডটা আমি এখানে বসিয়ে দিলাম।
উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনায় ছিদ্র থাকলে অবশ্যই আপনারা সেটা বন্ধ করে নেবেন। আর এভাবে মিডিয়াম আর লো আঁচের মাঝামাঝি রেখে আমি 40 মিনিট বেক করার পরে এটি আমি ঠান্ডা করে নিয়েছি। চুলাটি অফ করে দিয়ে 40 মিনিট পরে তারপরে এটি আমি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি চেক করে নিচ্ছি, কাঠিটি ক্লিন এসেছে, তার মানে কেকটি আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটি আমি মোল্ড আউট করে নিব। এর জন্য আগে থেকে ছুরি দিয়ে এর 4 সাইড আমি কেটে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করার সময় সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি এটি বের হয়ে আসবে। এখন একটি প্লেটে আমি এটি মোল্ড আউট করে নিচ্ছি। আর নিচের থেকে আমি কাগজটি সরিয়ে নিচ্ছি। এখানে আমি লেখালেখির কাগজ দিয়েছিলাম, আপনারা চাইলে বেকিং পেপারটাও দিয়ে দিতে পারবেন। এখন দেখিয়ে দিচ্ছি, দেখেন নিচেও কত সুন্দর কালার এসেছে আর কেকটি কত সফট হয়েছে। এখন এর ওজনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। প্লেটটা আগে 0 করে নিচ্ছি, এর উপরে কেকটি আমি বসিয়ে দেব। কেকের ওজন আমার হয়েছে 411 গ্রাম। এখানে যেহেতু 454 গ্রামে 1 পাউন্ড হয়, তাই অল্প একটু কম আছে আমার 1 পাউন্ড থেকে। 2টি ডিমে আমার কেকের ওজন হয়েছে 411 গ্রাম। আর এই 411 গ্রাম কেক তৈরি করতে যে উপকরণগুলো লেগেছে তার খরচটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্লিজ দেখে নেবেন। ভিডিওর সুবিধার্থে আমি এখানে খরচের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি নাই। সবগুলো উপকরণের খরচ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখন কেকটা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি, দেখেন এর ভেতরটা কত সুন্দর হয়েছে, ভেতরে কোনো ফাঁকা ফাঁকা নেই, একেবারে সফট আর সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।